ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে সৃষ্ট বৃষ্টি আর বন্যায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা। অবকাঠামোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত, বিপর্যস্ত পর্যটন শিল্প। বন্যার কারণে এবছর দেশটির চা উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হবার শঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পর্যটন খাত থেকে যে $500 কোটি আয়ের লক্ষ্য ছিল তা অর্জন সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম পর্যটন বান্ধব দেশ শ্রীলঙ্কা। প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক ভ্রমণ করতে যান এই দ্বীপরাষ্ট্রে। 2022 সালের অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠে যখন অনেকটাই ঘুরে দাঁড়ানোর পথে, তখন আবারও বড় সংকটে পড়েছে দেশটি। গেল শুক্রবার শ্রীলঙ্কার পূর্ব উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় দিতোয়া, যার প্রভাবে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি হয়েছে। শুধু তাই নয়, দেশের 25টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 10 লাখ মানুষ। প্রধান পর্যটন মৌসুমের এই দুর্যোগে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটির চা শিল্প ছাড়াও পর্যটন খাতের প্রায় সব পরিষেবা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার প্রভাবে। হিসেব বলছে 2024 সালে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা আয় করেছিল $320 কোটি। চলতি বছর যা আরও বাড়বে বলে আশা করেছিল দেশটি। তবে বন্যার কারণে এখন তা স্থবির হওয়ার পথে। শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয়ের হিসেবে এবছর অন্তত 30 লাখ মানুষ ভ্রমণ করবে বলে ধারণা করা হয়েছিল। তবে বন্যার কারণে এখন তা স্থবির হওয়ার পথে। শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয়ের হিসেবে এবছর অন্তত 30 লাখ মানুষ ভ্রমণ করবে বলে ধারণা করা হয়েছিল, যার উপর ভর করে বছরের শেষ নাগাদ রাজস্ব ছাড়াবে $500 কোটি। শুধু পর্যটনেই নয়, বড় ক্ষতির শিকার দেশটির অন্যতম কৃষি রপ্তানি পণ্য চায়ের উৎপাদন। হিসেব বলছে 2024 সালে 26 কোটি 21 লাখ কেজি চা উৎপাদন হয়েছিল শ্রীলঙ্কায়, আর 2030 সালের মধ্যে 40 কোটি কেজি চা উৎপাদনের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল দেশটির সরকার। গত বছর চা রপ্তানি করে দেশটি আয় করে $143 কোটি। শ্রীলঙ্কা চা গবেষণা ইনস্টিটিউটের হিসেবে 2025 সালের লক্ষ্যমাত্রা ছিল $150 কোটি। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে চা রপ্তানি থেকে আয় হয়েছে $116 কোটি। কিন্তু বন্যার কারণে জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় 2025 সালের লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। প্রায় সব পাহাড়ি অঞ্চলেই ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। নুয়ারা এরিয়া সহ এর পার্শ্ববর্তী অঞ্চল, ক্যান্ডি, বাদুল্লা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির 2 শতাধিক রাস্তা বন্ধ রয়েছে এবং কমপক্ষে 10টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতে বিপুল অর্থ খরচ হবে। শ্রীলঙ্কা বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পুনর্গঠন কর্মসূচির আওতায় রয়েছে। দেশটির ঋণ প্রায় $100 বিলিয়ন। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।